হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা চলেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘর সৎসঙ্গ আশ্রমে। বাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম তুষখালি। তারপর খেয়া যোগে আমরা ধামাখালি পৌঁছলাম। এটি হলো ধামাখালি ফেরিঘাট। খেয়া থেকে নেমে আমরা অটো ধরলাম। অটো ধরে আমরা ক্যানিং পৌঁছলাম। তারপর ক্যানিং থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা পৌঁছলাম। তারপর শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া পৌঁছলাম। হাওড়াতে আমাদের ট্রেন ছিল 9টা 45 মিনিটে, বাগ এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেন ছাড়ল। একে একে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর সব পার করে অবশেষে আমরা এসে পৌঁছলাম জয়সিডি স্টেশন। এটি জয়সিডি স্টেশন। এখন বাজে রাত 3:11। আমরা স্টেশন থেকে বাইরে এলাম। বাইরে এসেই দেখি কিছু অটো দাঁড়িয়ে আছে। তারপর অটো ধরে দেওঘর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অটো আমাদেরকে এনে ঠিক এই শঙ্খ সার্কেলের কাছেই নামিয়ে দিল। এখান থেকেই দেওঘরের শুরু। ডান পাশে হনুমান মন্দির। এই সোজা রাস্তা ধরেই এগোতে হবে। এখন বাজে রাত 3:38। আমি আর ভাই দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছি ট্রেন জার্নি করে। আমরা এই রাস্তা ধরেই হাঁটতে শুরু করলাম। আমরা প্রায় ঠাকুরবাড়ির কাছাকাছি এসে পৌঁছলাম। আনন্দবাজার ভবন। আর একটু এগিয়ে গিয়েই ডান দিকে মনমোহিনী ধামের গেট। তার ঠিক অপোজিটেই আমাদের ঠাকুর বাংলোর গেট। অবশেষে আমরা এসে পৌঁছলাম ঠাকুর বাংলোর গেটের সামনে। সকালবেলার প্রার্থনা সেরে আমরা ঠাকুর বাংলোর ভিতরেই একটু ঘুরতে লাগলাম। ঠাকুর বাংলোর ভিতরের পরিবেশ খুব মনোমুগ্ধকর। যেতে যেতে আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুরের বাণী খোদাই করা এমন প্লেট রাস্তার দুপাশেই লাগানো। কিছুটা এগিয়ে গেলাম। দেখলাম পাতাবাহারের গাছ, ফুল গাছ, ফোয়ারা সবকিছুই। দেখুন পরিবেশটা কত সুন্দর। এখানে মাতৃ সম্মেলন হয়। ঠিক তার উল্টো দিকেই দেখবেন কৃত্রিমভাবে পাহাড় বানানো।
এখানে অনেক পাখি আছে। পাখিদেরকেও দেখভাল করার জন্য লোক থাকে। এখানে খরগোশ আছে। তারপর এখানেও অনেক পাখি আছে। মিউজিয়ামগুলো দেখতে খুবই সুন্দর। রাস্তার ধারে একটা বড় ফাউন্টেন আছে। এটি উৎসবের সময় চালু করা হয়। দেখতে খুবই সুন্দর লাগে। আজ 1 সেপ্টেম্বর। দেখো বন্ধুরা, চারিদিকটা কতটা সুন্দর। ঠাকুর বাংলোর ভিতরে অনেক উঁচু একটি ঘড়ি আছে। এটা মনমোহিনী ধামের ভেতরের দিকটা। আমাদের বাসা ছিল এই মনমোহিনী ধামেই। এটি নাট মণ্ডপ। এখানে প্রার্থনা, সৎসঙ্গ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মগ্রন্থাদি পাঠ সমস্ত কিছুই হয়। ঠাকুর প্রণাম করে আমরা আনন্দবাজারের প্রসাদ নেওয়ার জন্য আনন্দবাজার ভবনের দিকে রওনা দিলাম। এটি আনন্দবাজার ভবন। অনেকটাই বড় বিল্ডিং। এখানে অনেক মানুষ প্রসাদ পায়। আমরা প্রসাদ খেতে বসলাম। আজকের মেনু ছিল ভাত আর সবজি ডাল। আমরা প্রসাদ খেয়ে বাইরে চলে এলাম। সন্ধেবেলা বর্দাবাড়িতে সৎসঙ্গের আয়োজন করা হলো সন্ধে 7টায়। এখানে অনেক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরাও উপস্থিত ছিলেন। পরম পূজ্যপাদ আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকেই এখানে উপস্থিত হলেন। তারপর শুরু হলো সৎসঙ্গ। আজ 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আগমন দিবস। সকালের প্রার্থনা সেরে ঠিক সকাল 7টায় আমরা নগর পরিক্রমাতে বেরোলাম আমার সকল বন্ধুদের সঙ্গে। দেখো বন্ধুরা, অনেক মানুষ এখানে উপস্থিত।
পূজনীয় অবিন দাদাও উপস্থিত ছিলেন সেখানে। নগর পরিক্রমা শেষ হলে বাসায় ফিরে এলাম। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু। পরমপিতা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।